আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দেখতেই পাচ্ছেন পোলাও রান্না করব আর দেশি মুরগির ঝোল রান্না করতেছি। তবে পোলাও এখানে একটু দুধ দিলাম যাতে সাদা হয়। তা তো সাদা তো হলোই না। তবে এরা নাকি পোলাও দুপুরে খেয়েছে আর খাবে না, তাই এদের জন্য আবার একটু চিতই পিঠা করলাম। তবে চিতই পিঠাটা দারুণ হয়েছিল। রাতে শীতের রাত গরম গরম চিতই পিঠা আর তার সাথে মুরগির মাংস, দেশি মুরগির ঝোল, বাহ! আর ছিল নতুন আলু, জমে ক্ষীর, সেই মজা লেগেছিল। তবে এভাবে কতদিন ধৈর্য ধরে থাকতে হবে। এই প্ল্যাটফর্মে যখন কাজ করতে এসেছি, আমাদের ধৈর্য ধরে থেকে কাজ করতে হবে। তবে জানি না কতদিন টিকে থাকতে পারবো। তবে সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ টিকতে যেন পারি, কাজ করতে যেন পারি, সফলতা যেন আনতে পারি। তবে ধৈর্য মানুষকে ঠকায় না। আমিও সেই দিনের অপেক্ষায় আছি যে আল্লাহ আমাকে কোনো না কোনো মাধ্যমে আমার রাস্তায় পৌঁছে দিবে। তবে যার মাধ্যমেই হোক, যে কোনো জিনিস কারো না কারোর উসিলায় হয়। তবে যদি হয় কোনো পবিত্র মানুষ, আল্লাহ তার দেখা আমার মেলাবেই ইনশাল্লাহ। সেই দিনের অপেক্ষায় আছি, ধৈর্য ধরে থাকি, আল্লাহ কবুল করলেও পারে। কারণ আমি জানি আমরা আমাদের মতো গুনাহগার বান্দাদের এছাড়া আর কি। তবুও অপেক্ষায় আছি যে আল্লাহ সফলতার মুখ দেখাইলেও দেখাইতে পারে। তবে আপনারাও ধৈর্য সহকারে কাজ করবেন, কেউ এড়িয়ে যাবেন না। ধৈর্য ধরে থাকলে আল্লাহ সফলতার মুখ দেখাবে ইনশাআল্লাহ। তবে এভাবে আস্তে আস্তে কাজ করতে থাকেন উন্নতি সহকারে। উন্নতি করতে করতে একদিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ যখন উদ্যোগ নেওয়া হয়েছে তখন এর পরিপূর্ণতা দানকারী এবং দান করবেন, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার 5,000 ফলোয়ার ডান। তবে ইউটিউব দেখতে পারি না জন্যে, সময়ের অভাবে ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব বাড়তেছে না। তবে আপনারা প্লিজ একটু দেখেন, যে বানাইতে পারেন না এভাবে বানিয়ে খাবেন। কারণ আমরা বাসা বাড়িতে কার অপেক্ষায় থাকবো, কেউ নেই। নিজেদেরই তো বানিয়ে খেতে হবে। আর বাবা মা কতক্ষণ খাওয়াবে সেই অপেক্ষায় থাকলে তো আর হবে না। কবে দেশের বাড়ি যাব তখন বাবা মা শ্বশুর শাশুড়ি খাওয়াবে, সেই দিনের অপেক্ষায় থাকলে তো আর চলবে না। একটু একটু করে বানিয়ে খাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। তবে আমার কাছে খুব ভালো লেগেছে, ওর বাবাও বলেছে অনেক মজা লেগেছে, ওই জন্য খুব ভালোই লেগেছে, সেই মজা। এদিকে ছিল দেশি মুরগির ঝোল, কবে হয় কি না হয় তাই পোলাও রান্না করছিলাম, চিতই পিঠাও করেছিলাম। কারণ এভাবে খাবেন, কে কয়দিন বাঁচে বলা যায় না। তবে যখন যেটা মন চায় সেটা খেয়ে নেবেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ এক ব্যবস্থা করবেন। রিজিক কারোর জন্য থেমে থাকে না, সেটাই। তবে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখবেন সবাই ভিডিও।